আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে জবাব দেবে না? আজকে আমাদের বছরের প্রাথমিক ক্লাস শুরু হচ্ছে আজকে পরিচিতি সভা তোমাদের জন্য। এখানে প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রী রয়েছে আমি জানি। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস উপস্থিত সম্মানিত অধ্যক্ষ এবং উপস্থিত আছে আমাদের সম্মানিত পরিচালক এবং আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা এবং স্কুলের প্রথম দিনের শুভকামনা এবং তাদের সকলের সুন্দর জীবন থেকে কামনা করছি। এখানে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনামূলক। আমি বসে লক্ষ্য করেছি অনেকের ধৈর্য শুধু হয়েছে এবং ছাত্রছাত্রীরা কত এতক্ষণ নির্দেশনা বক্তব্য না শোনার কথা, তাদের সে অভ্যস্ত নেই। অভিভাবকরা আমাদের বক্তব্য শুনে তাদের হয়তো কিন্তু বক্তব্যটা ছিল অত্যন্ত মূল্যবান এবং প্রফেসর রিদওয়ান সাহেব যে বক্তব্য দিয়েছেন ওগুলা যদি আমরা শুনে থাকি, শ্রবণ করি এবং মেনে থাকি তাহলে আমাদের জীবনের জন্য অত্যন্ত লাভবান হবে, আমাদের জন্য ভালো হবে। আমি ওইটাকে যাচ্ছি না, আমি শুধু ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটু দু একটা কথা বলবো। তো এই ছাত্রছাত্রীদেরকে আজকে থেকে ফোন করতে হবে, এই জন্য ফোন করতে হবে। যেমন একটা ফোন অভিজ্ঞতা থেকে বলছি, ছাত্রছাত্রীদের যে আজকের যে অভিজ্ঞতা, যে অভিভাবকদের যে একটা নির্দেশনা এবং করণীয়, এগুলো যদি তারা যদি সঠিকভাবে পালন করে থাকে তাহলে ছাত্রছাত্রীদের একটা সুন্দর জীবন এবং আগামীতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ জীবন তৈরি হবে, এটা আমি মনে করি। তাই ছাত্রছাত্রীরা যে স্কুলে আসবে, স্কুল আসার আগেই মা বাবার যে করণীয়গুলো তারা যতটুকুভাবে পালন করার জন্য অনুরোধ জানাবো। এখানে সে পরিমাণ আমাদের ছাত্রছাত্রী আজকে আসে না, যারা হচ্ছে সবাই আসে না, তারা কিন্তু বলেছে এখানে সবাইকে উপস্থিত দিয়েছে। তো এগুলো আসলে আমাদের অভিভাবকরা সচেতন নয় বলে আজকে আমি মনে করি আমাদের উপস্থিতির কম, কারণ স্কুলে না আসলে তো শিখতে পারবো না, এখানে জানতে পারবো না আমাদের ক্লাসে কি হয়, এগুলো জানার জন্য শিক্ষার জন্য আমাদের আসতে হবে। তো ছাত্রছাত্রীকে আপনি সঠিকভাবে সঠিক সময়ে সকালে ঘুম থেকে তুলে দিয়ে ওই আপনার হচ্ছে তাদেরকে একটা যে পরিচর্যা করতে হবে, ড্রেসিং এবং তাদের যে তৈরি করে দিতে হবে, এগুলো করতে হবে। এবং এখানে বলা হয় যে আপনি আপনার ছাত্রছাত্রীদের ডায়েরি দেখে ছাত্রদের লেখাপড়াগুলো তৈরি করার জন্য, এগুলো আমাদের বিদ্যালয়ে সবসময় আমরা বলে থাকি। তাই আমি অনুরোধ জানাবো, এগুলো আর আমরা আসলে অনেকবার বলছি, এখন শুধু আমি অনুরোধ জানাবো আপনারা সত্য হবে ছাত্রছাত্রীদেরকে যাতে বিদ্যালয়ে সঠিক সময় আসে এবং তাদের যাতে ওই লেখাপড়া মনোযোগী হয়, এটা আমি বলবো। এখন আপনাদের সকলের সুন্দর জীবন সংস্থা কামনা করছি। আমার বক্তব্য আমি ক্লিয়ার করছি না, সবার সময় আমরা